নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের 1 নম্বর ঠাকুরমশাই দীপজিৎ চক্রবর্তী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের বিষয়টা অতি গুরুত্বপূর্ণ, কারণ পরপর মৃত্যু কালীনা দোষ নিরূপণ নিয়ে পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আমরা এক পাঠ, দ্বিপাঠ, ত্রিপাঠ পেরিয়ে চতুষ্পাদ দোষের মধ্যে রয়েছি, যেটা একাধারে চতুষ্পাদ দোষ, একাধারে পুষ্কর দোষ। অবশ্যই আজকে ভিডিওটা মন দিয়ে সুন্দর করে সম্পূর্ণ দেখবেন, তাহলে ভিডিওটা অনেক ক্লিয়ার হবে। যারা অনেক দিন ধরে পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল দেখছেন তারা জানেন যে পুষ্কর সম্পর্কিত ভিডিও আমি আগে দিয়েছি। পুষ্করের কত সংখ্যা হয়, পুষ্করের দিনক্ষণ নির্ধারণের বিষয়টা বলেছি। এইবার এই দোষগুলো যে 45 দিন বাদে করতে হয়, এক পাঠ, দ্বিপাঠ, ত্রিপাঠ অবধি। চতুষ্পাদ যেই পেয়ে গেল তার মানে পুষ্কর, তার পুষ্করের সংখ্যা রয়েছে, তার দিনগত রয়েছে। পুষ্কর দোষটা কেন হয় বা ত্রিপুষ্কর কেন হয় আমি ডিটেলসে বলেছি আগে, যে এক পাঠ দ্বিপাঠের সময় যে 3টি বার রয়েছে, সেই বারে যদি দোষ পায় তাহলে এক পাঠ দোষ। 3টে তিথি রয়েছে, সেই 3টে তিথির মধ্যে যদি দোষ পায় তাহলে এক পাঠ দোষ। 6খানা নক্ষত্র রয়েছে, সেই 6টি নক্ষত্রে দোষ পেলে 2 পাঠ দোষ, অর্থাৎ 2 পয়েন্ট। তাহলে এক পাঠ দোষ শুধু বারে হচ্ছে বা তিথিতে হচ্ছে, দ্বিপাঠ দোষ বার তিথিতে বা শুধুমাত্র নক্ষত্রে, ত্রিপাঠ দোষ নক্ষত্র বার নক্ষত্র তিথি এইভাবে হচ্ছে। আর চতুষ্পাদ দোষ বা পুষ্কর দোষ প্রত্যেকটাতে, অর্থাৎ তিনি বারে পেয়েছে দোষ, তিথিতে পেয়েছে দোষ এবং নক্ষত্রেও পেয়েছে, মানে 3খানাতেই যদি পেয়ে থাকে তাহলেই তাকে পুষ্কর দোষ বলা হয় বা চতুষ্পাদ দোষ কলাটি বলা হয়। শাস্ত্রে চতুষ্পাদ দোষের কোনো পদ্ধতি সেইভাবে নিরূপণ নেই, অনেক জায়গায় লিখেছে, কিন্তু বেশিরভাগ বলা রয়েছে কিন্তু চতুষ্পাদ ত্রিপুষ্কর, ত্রিপাদ নয়, ত্রিপুষ্কর, অর্থাৎ পুষ্কর কথাটি চলে এসেছে। তাহলে ত্রিপুষ্কর দোষে কি কি করতে হবে? পঞ্চাঙ্গ তো করতেই হবে, পঞ্চাঙ্গ ছাড়া কোনো উপায় নেই, কিন্তু পঞ্চাঙ্গ ছাড়াও আরেকটি বৃহত্তর কর্ম করতে হবে। সেই সমস্ত কিছু বলবো, আস্তে আস্তে বলি। প্রথমে পঞ্চাঙ্গর বিষয়টি বলবো এবং তারপরে তার সঙ্গে বলবো তাহলে কি কি করতে হবে। ত্রিপাঠের পর চতুষ্পাদ দোষে, চতুষ্পাদ দোষের জন্য বা ত্রিপুষ্কর দোষের জন্য কি কি করতে হবে আমরা দেখে নিই। প্রথমেই পঞ্চাঙ্গটা বলি, কি কি করতে হবে। তুলসী পত্র দান করতে হবে বিষ্ণুকে, এবং বিষ্ণু পূজন 16 প্রচারে কতগুলো তুলসী পত্র দান করতে হবে? হ্যাঁ, নিয়ম যেটা রয়েছে সেটা হচ্ছে 10,008 বার, অর্থাৎ 10 সহস্র তুলসী পত্র দান, 10 সহস্র তুলসী পত্র, অর্থাৎ 10,008 বার 8টা তুলসী দান করতে হবে। অনেকটা বৃহত্তর কর্ম, 10,008 বার। যদি আমাদের সমস্যা হয়, ব্যাহত হয়, তাহলে আমরা তার কম করতে পারি বা যথাসংখ্যক করতে পারি, কিন্তু সেই যথাসংখ্যক করতে গেলে 1008-এর উর্ধ্বে কিন্তু যেতে হবে। নিয়ম যেটা রয়েছে সেটাই বলছে। আমরা ব্যর্থটা, অনেক কর্ম রয়েছে, তার অনেক বিষয় রয়েছে, কি করলে সেই সংখ্যক হয়ে যাবে। যে আমাদের মন্ত্রোচ্চারণ বা কর্মবিধিতে যদি আমরা সামর্থ্য না হয়, তাহলে জপে তার উপায় রয়েছে, জপ করলে কিন্তু সেটাই সন্তুষ্ট হয়ে যাবে এবং জপে আমাদের সম্পূর্ণ শুদ্ধিকরণ হয়ে যায়। তাহলে এই হচ্ছে বিষয়। এরপরে জপও কিন্তু 10,008 বার, অর্থাৎ 10 সহস্র, 10 সহস্র দুর্গা নাম জপ, 10 সহস্র মধুসূদন নাম জপ। তাহলে 10,008টা তুলসী পাতা, 10,008 বার মধুসূদন নাম জপ, 10,008 বার দুর্গা নাম জপ। তাহলে 10,008 বার দুর্গা নাম জপ এবং 10,008 বার মধুসূদন নাম জপ। জপগুলো হয়ে গেল। 12খানা শিব অবশ্যই পুজো করতে হবে। দ্বাদশ সংখ্যক পার্থিব শিবের পুজো করতেই হবে। এখানে দ্বাদশ, ব্যর্থ থাকলে 4 থেকে 3 বার করে পুজো করবেন, তাহলেই 12টা হয়ে যাবে, কিন্তু 10,000টা করতেই হবে। এই হলো বিষয়। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হলো দেবীর মাহাত্ম্য সহ চণ্ডীপাঠ 3 বার। দেবীর মাহাত্ম্য সহকারে চণ্ডীকে 3 বার পাঠ করতে হবে, বা অসমর্থ হলে 1 বার পাঠ করবেন বা 3 জন ঠাকুরমশাই নিয়ে পাঠ করবেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু বিষয়টা এর তো গেল পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গর পরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়,
আরও একটি কর্ম, এটা ভালো করে শুনবেন, আস্তে আস্তে বলবো, আস্তে আস্তে নোট ডাউন করতে পারেন, কারণ খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, ঠিক আছে? সেটা হচ্ছে আরও এইখানে তো দুখানা ঘট পাতা হচ্ছে, একটা চণ্ডীর জন্য আর একটা নারায়ণের জন্য। এই দুটো ঘট করতেই হবে না, যদি চান এই দুটো ঘট করার দরকার নেই, কারণ এখানে আরও 5খানা ঘট পাততে হবে। কার কার 5টা ঘট? একটি হচ্ছে পুষ্কর পুরুষ, একটি যৌম, একটি ধর্মের পুজো, আর একটা হচ্ছে চিত্রগুপ্ত এবং মাঝখানে গণেশের ঘট। তাহলে এই বিষয়টা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। প্রথমেই বলি, মাঝখানে একটি ঘট পাততে হবে, সেই ঘরটা গণেশের ঘর। সেখানে সর্বদেব দেবীর তিথি নক্ষত্র বার এই যে পুজোগুলো বললাম সেগুলোই গণেশ ঘটে হবে। গণেশ ঘটের মধ্যে জল ভর্তি থাকবে, গণেশ ঘটের উপরে হলুদ রঙের কাপড় দিয়ে থাকবে। এই হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে গণেশ ঘটের পূর্ব দিকে আরেকটি ঘট পাততে হবে, সেটা হচ্ছে পুষ্কর পুরুষের ঘট বা পুষ্করের পুজো হবে সেখানে। সেই ঘটে কিন্তু জল থাকবে না, থাকবে হলো ক্ষীর পূর্ণ জল, অর্থাৎ ক্ষীর বানিয়ে নিতে হবে বা দুধ দই দিয়ে ক্ষীর যেভাবে আমরা করি সেই ক্ষীর বানিয়ে ক্ষীর পূর্ণ জল করতে হবে, এবং সেইটার ক্ষীর পূর্ণ ঘট তার উপরে কালো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এই হচ্ছে বিষয় পুষ্কর পুরুষের জন্য। এইবার এই গণেশ ঘটের দক্ষিণ দিকে একটি ঘট পাততে হবে, যেটা তিল পূর্ণ ঘট, অর্থাৎ কালো তিল দিয়ে ঘরটাকে পূর্ণ করে দিতে হবে। কার ঘট হবে সেটা? সেটা যমের ঘট হবে। যমকে পুজো করতে হবে, ওর ওপরে কালো কাপড় দিতে হবে। তাহলে আগে আমাদের পুষ্করটাও কালো এবং যমটাও কালো কাপড় দিয়ে করতে হবে। এরপরে পশ্চিম দিকে একটি ঘট পাততে হবে, ধর্মের ঘট, সেটা ঘৃতপূর্ণ ঘট। সংক্ষেপে একটা বিষয় করা যায়, ঘিটের তো অনেক দাম, কিন্তু সেইটা আমি এখানে বলবো না, সেই জিনিসটা আমি ভিডিওর মধ্যে বলবো না, কিভাবে ঘিয়ের পরিবর্তে অন্য কিছু দিয়ে করা যায়। ঘি তো দিতেই হবে, কিন্তু তার পরিবর্তে কি করা যায় সেটা এখানে বলা সম্ভব, বলবো না, ভিডিওর মধ্যে বলবো না। ঘৃতপূর্ণ ঘট দিতে হবে, তার মধ্যে কি দিতে হবে? ওপরে সাদা কাপড় দিতে হবে। এটা পশ্চিম দিকে করতে হবে, এটা ধর্মরাজের জন্য বা ধর্মের জন্য এখানে পুজো করতে হবে। এবং আরেকটি ঘট পাততে হবে, মোট 5টা ঘটের কথা বলেছি। এটা উত্তর দিকে চিত্রগুপ্তের ঘট, এটা গুড় পূর্ণ, অর্থাৎ আখের গুড় দেবেন ভেতরে, আখের গুড় ভর্তি, লাল ওপরে লাল কাপড় দিয়ে, এটা চিত্রগুপ্তের ঘট। এবার এরও কিন্তু কোনো তীর কাটি হবে না, পুষ্কর দোষের তীর কাটি হয় না। তাহলে এ কটা পুজো করতে হবে। নারায়ণ যাগবলিতে দেখেছিলাম ঘটগুলো, 5টা ঘট কীভাবে বসানোর কথা। কাল সর্বদোষের সময় 5টা ঘট কীভাবে বসানোর কথা বলেছিলাম। পুষ্কর ঘরের কথা বললাম কীভাবে বসাতে হবে। তাহলে এইভাবে পরপর ঘটগুলো বসাবেন, ঘটগুলো বসিয়ে পুজো করবেন। বিভিন্ন দৃশ্য আমরা তো দেখিয়ে দিচ্ছি, এইভাবে করবেন। আর যদি মনে হয় আপনাকে দিয়ে করাবেন, অবশ্যই যা যা দেখছেন আমরা সমস্ত কিছু জিনিস নিয়ে গিয়েও করে দেবো আপনাদের কাছে, এবং আমরা যদি জিনিস দেন আমরা ঠাকুরমশাইকে সুন্দরভাবে করে দেবো। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, কলকাতা সহকারে সমস্ত জায়গায় আমরা গিয়ে কর্ম করি সুনামের সঙ্গে। এইবার বলবো সেটা হচ্ছে, আরও একবার মনে করে দিই, কারণ বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, তাই আরও একবার ভালো করে বলি। যেখানে 5টা ঘট পড়তে হবে, প্রথমে গণেশ ঘট, যেটা জলপূর্ণ, তার মাথায় হলুদ কাপড় দিয়ে দিতে হবে। প্রত্যেকটা ডাব অবশ্যই দেওয়ার কথা, বা কলা দিতে পারেন, আমের বললেও অবশ্যই দেবেন। তারপরে ক্ষীরপূর্ণ ঘট, যেটা কালো কাপড় উপরে থাকবে, সেটা পূর্ব দিকে বসবে পুষ্করের জন্য। তারপরে তিলপূর্ণ ঘট যমের জন্য, এটা দক্ষিণ দিকে বসবে, কালো কাপড় উপরে দেওয়া থাকবে। তারপর পূর্ব দিকে পশ্চিম দিকে ধর্মের জন্য একটি ঘট বসবে, ঘৃতপূর্ণ ঘট, সেটা উপরে সাদা কাপড় থাকবে। এবং গুড়পূর্ণ একটি ঘট থাকবে চিত্রগুপ্তের জন্য, যেখানে ওপরে লাল কাপড় থাকবে। এই হলো পুজো। এইভাবে এই ঘরটা গুলোকে পুজো করবেন। এই হচ্ছে পুষ্করের পুজো। অনেকে পুষ্কর সমস্ত কর্মে পুষ্কর করে দেয়, পুষ্কর চতুষ্পাঠের কিন্তু আলাদা কোনো কর্ম হয় না, পঞ্চাঙ্গর সঙ্গে পুষ্কর করতেই হয়। তাহলে পুষ্কর দোষ কিভাবে তার স্বস্তি বাচন হবে সেটা বলবো। যজমানকে বসে কিভাবে স্বস্তি বাচন করবেন, যজগানকে বসিয়ে যে স্বস্তি বাচনটা করবেন পুষ্করের জন্য, ত্রিপুষ্করের জন্য, সেটা হচ্ছে নমো কর্তব্যেস্মিন বরাহ সংহন্তি
ত্রিপুষ্করত্ব শান্তি কর্ম নম পূর্ণাঙ্গ ন স্বস্তি ভবন্ত, এইভাবে। তাহলে মন্ত্র হচ্ছে নম কর্তব্যেস্মিন বা কর্তব্যেষু বরাহ সংহিতক্ত ত্রিপুষ্কর শান্তি কর্মাণি। এই হচ্ছে স্বস্তিবাচন। এরপরে আমরা ত্রিপুষ্করের জন্য যে সংকল্পটি অবশ্যই করব, সেই সংকল্পটি কিভাবে করতে হবে সেই সংকল্পটি অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব। সংকল্পটা এইভাবে করবেন, বিষ্ণু মহত্ব তৎসদ্য অমুক মাস অমুক তিথি রাশিতে উল্লেখ হবে না, অমুক গোত্রস্য, তার আগে নাম বলে দেবেন। ছেলে যে কারো কর্ম করছেন তার, যিনি মারা গেছেন পিতা মাতা, তার নাম বলে দেবেন। তারপরে যেটা গুরুত্বপূর্ণ কর্ম করতে হবে সেটা হচ্ছে মৃত্যুকালীন চতুষ্পাদ বা মরণকালীন অমুক বার অমুক তিথি অমুক নক্ষত্র যোগিত চতুষ্পাদ বা পুষ্কর সূচি দোষ প্রশমন কামনায় বা কামনা, কামা হলো স্ত্রী, যদি বসে তাহলে কামা হবে, নাহলে কামনায় গণপত্যাদি পূজনীয় দেবতা যোম ধর্মগুপ্তরাজ ধর্ম চিত্তগুপ্ত পুষ্কর অমুক বার অমুক পক্ষ অমুক তিথি, এগুলো অবশ্যই লাগবে। আদিত্য আদি নবগ্রহ ইন্দ্রাদি দশদিকপাল বিনায়ক আদি দেবতা বরুণঞ্চ যথাবিধ পূজা পূর্বক। তারপরে যেটা আগে করেছিলাম সেরকমই হবে। ব্রহ্ম পুরাণীয় নমস্তে গৌরীপায় বিষ্ণবে পরমাত্মনে নম ইতি মন্ত্রকরকেন দশ সহস্র তুলসী পত্র দান, দশ সহস্র মধুসূদন নাম জপ, দুর্গা নাম জপ, দ্বাদশ সংখ্যক পার্থিব শিব পূজন, স্বীকৃত চণ্ডীপাঠ যেভাবে বলেছিলাম সামান্য চূর্ণতা পুজো কর্মহং করিষ্যামি। এইভাবে সম্পূর্ণ কর্মটি করবেন, তাহলে ত্রিপুষ্কর দোষ খণ্ডন নয়। তারপরে হোম রয়েছে, হোমের বিষয়টা গুরুত্বপূর্ণ। হোমের এই যে দেবতাগুলো রয়েছে তার এক একজনের জন্য এক একখানা সমিতি দিতে হয়। কারোর জন্য আকন্দ, কারোর জন্য পলাশ, এরকম সমিতি রয়েছে, এবং সেইটা চড়ু দিয়ে, সম্পূর্ণটা চড়ু দিয়ে হোমটা হবে। এই শান্তিশাস্ত্র আর ত্রিপুষ্করের মধ্যে পার্থক্য রয়েছে। এইভাবে করবেন। যদি মনে হয় যে আমাদেরকে দিয়ে কর্ম করাবেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। এক ফোন করে আমরা কন্ট্যাক্ট করে নিতে পারেন, আমরা চলে যেতে পারবো। আজকের মতো ভিডিও সম্পূর্ণ ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পুজো আসবে বেঙ্গলি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। নমস্কার।